আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে এক্সেপশনাল টাইপস অফ পিএইচ। ওকে, দেখো আমরা যে পিএইচ নির্ণয় করি তার কিছু এক্সেপশনাল টাইপস আছে, যেখানে আমাদের কিছু মডিফাই করতে হয়। যেমন আমাদের পিএইচ এর মান যদি কোনো সময় দেখো একটা অ্যাসিডের ক্ষেত্রে যখন আমরা পিএইচ নির্ণয় করতে যাই, তখন যদি আমরা দেখি যে পিএইচ এর মানটা 7 থেকে কম আসতেছে, বেশি আসতেছে, অথবা এখানে এটা পিওইচ হবে না, পিএইচ হবে, অথবা ক্ষারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে পিএইচ এর মানটা 7 থেকে কম আসতেছে। হ্যাঁ, আরেকটা কন্ডিশন হচ্ছে যদি দেখি আমাদের মোলারিটি অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে 10⁻⁵ এর সমান বা কম, তখন আমাদের এই এক্সেপশনাল ওয়েটা অবলম্বন করতে হবে। যেমন আমি তোমাদের কাছে একটা কোশ্চেন যদি দিই, যে ধরো আমাদেরকে নির্ণয় করতে হলো 10⁻⁸ মোলার 10⁻⁸ মোলার সালফিক অ্যাসিডের পিএইচ কত, H2SO4 এর পিএইচ কত, 10⁻⁸ মোলার সালফিক অ্যাসিডের পিএইচ কত। এটার যদি পিএইচ মান আমরা নির্ণয় করতে চাই, আমরা পিএইচ কিভাবে নির্ণয় করি? পিএইচ ইকুয়ালস টু log of H প্লাস, তাই তো, H প্লাস। তো সালফিক অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা জানি 2, তাহলে এটা হবে log of 2 × 10⁻⁸, তাই তো, 2 × 10⁻⁸। তো এখানে যদি আমরা পিএইচটা নির্ণয় করতে চাই, আমরা অবশ্যই শর্টকাটে করব, যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ হবে না। এবং এই পিএইচের শর্টকাট ওয়েটা আমাদের সালমান ভাইয়া অবশ্যই ইউটিউব চ্যানেলে আমাদের একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশনে ওটার লিঙ্কটা দিয়ে দিব। তো এটা শর্টকাট ওয়েতে যদি আমরা পিএইচটা নির্ণয় করতে চাই, তখন আমরা কি করব? দেখো এখানে ফার্স্টে আমরা নেগেটিভ পাওয়ারটাকে বাম পাশে নিয়ে আসবো, মাইনাস এখানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে তার লগ নিব, log 2। ওকে, তো এখানে আমাদের পিএইচ কত আসবে? এখানে আমাদের পিএইচ আসবে 8 মাইনাস log 2 এর মান হচ্ছে 0.3। তো এখানে পিএইচ আসবে আমাদের 7 সামথিং। ওকে, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমরা নির্ণয় করতেছিলাম কিসের পিএইচ? আমরা নির্ণয় করতেছিলাম সালফিক অ্যাসিডের পিএইচ। সালফিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, ওকে, তার পিএইচ কি কখনো 7 থেকে বেশি হতে পারে? পারে না, কারণ আমরা জানি যে অ্যাসিডের পিএইচ সবসময় 7 থেকে কম হবে। বাট এখানে আমাদের পিএইচটা কত বের হলো? 7 থেকে বেশি বের হচ্ছে। আবার দেখো, যদি আমরা একটা ক্ষারের ক্ষেত্রে চিন্তা করি, দেখো একটা ক্ষারের ক্ষেত্রে চিন্তা করলাম যে 10⁻⁸ মোলার 10⁻⁸ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার ক্ষেত্রে যদি আমরা পিএইচ মানটা নির্ণয় করতে চাই, তখন এটি কি হবে? পিওইচ আসবে। ফার্স্ট অফ অল আমরা পিওইচ বের করতে হবে, পিওইচ log of log OH মাইনাস, তাই তো, OH মাইনাস, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 1, তো এটা এই পিওইচ আসবে আমাদের log of 10⁻⁸। ওকে, তো এখানে আমাদের পিওইচ কত আসতেছে? এখানে আমাদের পিওইচ আসতেছে 8। এখন দেখো এটা পিএইচ আমাদের কত আসবে? এটা পিএইচ মান আসবে আমাদের পিএইচ ইকুয়ালস টু 14 - 8, দ্যাটস মিন 6। এখন তোমাদের কাছে আবার কোশ্চেন, যে আমরা এমাত্র কোনটার পিএইচ নির্ণয় করতে গেছিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ নির্ণয় করে আমরা পাইছি 6। এখন ক্ষারের পিএইচ কি কখনো 6 হতে পারে? ক্ষারের পিএইচ কিন্তু কখনো 6 হতে পারে না, কারণ আমরা জানি ক্ষারের পিএইচ হতে হলে সবসময় 7 থেকে বেশি হতে হয়। কিন্তু এখানে আমাদের পিএইচ কত পেয়েছি? এখানে আমাদের পিএইচ পেয়েছি 6, তো এটা হতে পারে না।
তো এই সমস্যাটুকু এড়াতে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রার সাথে আমরা 10⁻⁻7 যোগ করব। কেন যোগ করব? কারণ হচ্ছে ধরো অ্যাসিড এবং ক্ষার যখন আমরা কোনো দ্রবণে মিশাবো তখন পানির বিয়োজন হবে এবং পানির বিয়োজনে কি H+ বা OH- উৎপন্ন হবে। এই যে H+ OH- উৎপন্ন হয়, এটার ঘনমাত্রা হচ্ছে আমাদের 10⁻⁻7। এই কারণে আমরা কি করব, আমরা যখন পিএইচ নির্ণয় করতে যাব, যখন পিএইচ এর মানটা আমি কন্ডিশন একটু আগেই দেখাই দিয়েছি যে যখন অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মানটা 7 থেকে বেশি হয়, যেমন এখানে হচ্ছে আমাদের 7.7, আবার ক্ষারের ক্ষেত্রে পিএইচ মানটা যখন 7 থেকে কম হবে, যেমন এখানে আসছে আমাদের পিএইচ মানটা 6, তখন আমরা কি করব, 10⁻⁻7 যোগ করব। যেমন এখানে যদি এটা আমার অ্যাকচুয়াল পিএইচ মানটা আমরা নির্ণয় করতে চাই, 10⁻⁸ মোলার সালফিক অ্যাসিডের অ্যাকচুয়াল পিএইচ মান, তখন আমরা কি করব, দেখো পিএইচ ইকুয়ালস টু -log of 2 × 10⁻⁷ 2 × 10⁻⁷ প্লাস সরি আমি একটু ভুল লিখছি, সেটা হচ্ছে এখানে হবে 2 × 10⁻⁸ 2 × 10⁻⁸ প্লাস হচ্ছে 10⁻⁷। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে পিএইচ এর মানটা আসবে কত, দেখো এখানে পিএইচ এর মানটা আমরা পাবো 6.92। ওকে, এটা কিন্তু আমাদের পিএইচ এর মানটা পাবো সালফিক অ্যাসিডের 10⁻⁸ মোলার, এই 10⁻⁸ মোলার সালফিক অ্যাসিডের পিএইচ পাবো আমরা 6.92। ওকে, এখন দেখো এটা কিন্তু একটা অ্যাসিডের পিএইচ মান হতে পারে, কারণ আমরা জানি অ্যাসিডের পিএইচ মানটা হবে 7 থেকে কম। ওকে, এখন দেখো আমরা যদি এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, দেখো যে 10⁻⁸ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অ্যাকচুয়াল পিএইচ, ফার্স্ট অফ অল আমরা পিওএইচ বের করব, পিওএইচ -log of দেখো -log of 10⁻⁻8 প্লাস হচ্ছে 10⁻⁷। ওকে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো, -log of 10⁻⁸ প্লাস 10⁻⁷। তো এখানে আমরা পিওএইচ এর মান পাবো 6.95। এটাকে আমরা 7 বলতে পারি, তাই তো, বা 6.95ই রাখলাম, সিমিলার টু 7 বা 6.95ই রাখলাম আমরা, প্রবলেম নাই। এখন দেখো এখানে যদি আমরা পিএইচ মানটা নির্ণয় করতে চাই তখন পিএইচ কত পাবো, পিএইচ পাবো আমরা, বা পিএইচ ইকুয়ালস টু 14 POH, 14 POH, তার মানে এখানে আমরা 14 থেকে অ্যান্সারটা বিয়োগ করে দেব, তো সেখানে আমরা পিএইচ কত পাবো, 7.04। এটা 7 থেকে কিন্তু বেশি, তাই তো। তো আমরা জানি যে ক্ষারের ক্ষেত্রে পিএইচ মানটা 7 থেকে বেশি হতে পারে, এটা আমরা নির্ণয় করছি 10⁸ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ, এটাই হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকচুয়াল পিএইচ। তো এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে, আমি আবার একটু রিভিউ করি, যে আমাদের অ্যাসিড দ্রবণে যখন পিএইচ থাকবে 7 থেকে বেশি এবং ক্ষার দ্রবণের যদি পিএইচ হয় 7 থেকে কম, তখন আমরা কি করব, তখন আমরা করব 10⁻⁷ যোগ করে দিব। হ্যাঁ, 10⁻⁷ যোগ করে দিব। এখন কথা হচ্ছে যে আমাদের এক্সামের সময় আমরা কিভাবে বুঝবো যে এখানে পিএইচটা 7 থেকে বেশি নাকি কম। সাপোজ তোমাকে যদি কোশ্চেনে দেওয়া থাকে যে 10⁻⁸ মোলার সালফিক অ্যাসিডের পিএইচ কত,
তোমাকে আগে তুমি কি করবে, আগে এভাবে করবা, তারপর দেখবা যে 7.7। এখানে একবার করার পরে আবার নতুন করে আবার করা, এটা কিন্তু এক্সামের সময় একটু অবশ্যই কঠিন, কারণ হচ্ছে আমাদের খুব স্বল্প সময় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি শর্টকাটে করব, সেক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে যখনই দেখব অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে আমাদের ঘনমাত্রাটা 10⁻⁻5 মোলারের থেকে কম বা সমান, তখনই আমরা 10⁻⁻7 যোগ করে দিব। ওকে, আমি আবার বলতেছি, যখনই দেখব অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে ঘনমাত্রাটা 10⁻⁻5 মোলার থেকে সমান বা ছোট, তখনই আমরা কি করব, অ্যাসিড বা ক্ষারের সাথে ঘনমাত্রার সাথে 10⁻⁻7 যোগ করে পিএইচ মানটা নির্ণয় করব। ওকে, তো দেখো এখানে ছিল আমাদের ঘনমাত্রা 10⁻8 মোলার সালফিউরিক অ্যাসিড। দ্যাটস মিন এই যে 10⁻8 মোলার, এটা অবশ্যই 10⁻5 এর থেকে ছোট। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা 10⁻7 যোগ করে দেব। এখন তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে আমরা যত পিএইচ নির্ণয় করি সব ক্ষেত্রেই 10⁻7 যোগ করা যায় বা উচিত। তবে কেন যোগ করি না, এটার কারণ হচ্ছে, ধরো আমরা যদি ধরো একটা 4 মোলার নিলাম, 4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বা ধরো 2 মোলার H2SO4, বা এখানে 4 মোলার সালফিউরিক অ্যাসিড আমি নিলাম, 4 মোলার সালফিউরিক অ্যাসিড, 4 মোলার H2SO4। এখন কথা হচ্ছে, এটা তো অবশ্যই 10⁻5 এর থেকে অনেক বেশি, 10⁻5 এর থেকে ভেরি ভেরি গ্রেটার দেন 10⁻5, তাই তো? 4 মোলার ভেরি ভেরি গ্রেটার দেন 10⁻5। এক্ষেত্রে যদি তুমি আমরা স্বাভাবিকভাবে কি করতাম, log of OH মাইনাস করতাম, তাই তো? দ্যাটস মিন 4 log of 4। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত আসতো, log 4 দিলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ আসতো -0.6। তো পিএইচ আমরা কত পাইতাম, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ আসতো -0.6। এখন এটাকে নিয়ে আবার কনফিউশনে পড়ে যায় না যে মাইনাসটা কেন আসলো, এটা জাস্ট আমি একটা ঘনমাত্রা নিয়ে করতেছি, আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা যে কোনো ঘনমাত্রার ক্ষেত্রে যদি 10⁻7 যোগ করিও, যখন সেই ঘনমাত্রাটা 10⁻5 এর থেকে অনেক বেশি হয়, তখন 10⁻7 যোগ করলেও যে অ্যান্সারটা আসে, না করলেও সিমিলার অ্যান্সারটাই আসে। যেমন এখানে পিওএইচ আসছে আমাদের 0.6, তো পিএইচ আসবে আমাদের 14.6, পিএইচ আসবে আমাদের 14.6। এখন দেখো এখানে আমরা কি করছিলাম, এখানে কিন্তু 10⁻7 যোগ করিনি, বাট আমরা যদি 10⁻7 যোগ করেও করি, যেমন এখানে যদি 10⁻7 যোগ করি, তাহলে আসবে -log 4 প্লাস 10⁻7, তাই তো? তখন দেখো পিওএইচ এর মানটা কত আসে, -log 4 প্লাস 10⁻7। ওকে, দেখো এখানে আমাদের পিওএইচ এর মানটা আসবে -0.6। সো পিএইচ এর মানটা কত আসবে, পিএইচ এর মানটা আসবে কিন্তু, এটা কিন্তু আমাদের পিওএইচ। ওকে, এটা আমাদের পিওএইচ। তো এখানে পিএইচ এর মানটা আসবে 14 থেকে এটা বিয়োগ করে দেব, তখন আসবে 14.6। তো এটা থেকে আমরা কি পেলাম, এটা থেকে পেলাম হচ্ছে, দেখো যে যখন আমাদের এটা কিন্তু এখানে পিওএইচ, যখন আমাদের কোনো অ্যাসিড বা ক্ষার দ্রবণের ঘনমাত্রাটা 10⁻5 মোলারের থেকে অনেক বেশি হবে, লাইক 4 মোলার, 5 মোলার,
10⁻², মোলার 10⁻1 এমন থাকবে, দ্যাটস মিন 10⁻5 এর থেকে অনেক বেশি, তখন 10⁻7 যোগ করেও যে অ্যান্সারটা আমরা পাবো, না যোগ করেও আমরা সেম অ্যান্সারটা পাবো। যেমন ফার্স্টে আমরা করছিলাম কি, স্বাভাবিকভাবে আমরা পিএইচটা নির্ণয় করছি, তখন আমরা পিএইচ এর মান পাইছিলাম 14.6, আবার যখন 10⁻7 যোগ করছি তখন আমরা পেয়েছি 14.6। ওকে, আমি আরেকবার পুরোটা রিভিউ করে দিচ্ছি। দেখো, আমাদের ফার্স্টে ছিল যে 10⁻8 মোলার সালফিক অ্যাসিড এবং 10⁻8 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ। ওকে, তো আমরা এখান থেকে নির্ণয় করে পেয়েছিলাম পিএইচ এর মানটা 7.7, যেহেতু অ্যাসিডের ক্ষেত্রে 7 থেকে পিএইচ এর মানটা বেশি হতে পারে না, এটা হচ্ছে কন্ডিশন। তখন আমরা কি করব, অ্যাসিডের ঘনমাত্রার সাথে আমরা 10⁻7 মোলার যোগ করে দিব। আবার ক্ষারের ক্ষেত্রেও সেম জিনিস, ক্ষারের ক্ষেত্রে আমাদের পিএইচ এর মান কত পেয়েছিলাম, ক্ষারের ক্ষেত্রে আমরা পিএইচ এর মান পেয়েছিলাম 6। ওকে, তো ক্ষারের ক্ষেত্রে যেহেতু পিএইচ এর মান 6 হতে পারে না, তো ক্ষারের ক্ষেত্রে আমরা কি করব, 10⁻7 যোগ করে দেব। ওকে, এট লাস্ট আমরা কি শিখলাম, এট লাস্ট আমরা শিখছি যে সব ক্ষেত্রে 10⁻7 যোগ করা উচিত বা দরকার ছিল, বাট প্রবলেম হচ্ছে যে যখন ঘনমাত্রাটা 10⁻5 মোলারের থেকে অনেক বেশি হয়, ওকে, 10⁻5 মোলারের অনেক বেশি হয়, তখন কি, তখন হচ্ছে আমাদের স্বাভাবিক যে পিএইচ আর 10⁻7 মোলার যোগ করে যে পিএইচ, এই দুটো সেম হয়। এই কারণে আমাদের 10⁻7 যোগ করার প্রয়োজন হয় যখন ঘনমাত্রাটা 10⁻5 এর থেকে অনেক বেশি। আর এখানে একটা শর্টকাট আমি তোমাদের বলে দিয়েছি যে আগে একবার নির্ণয় করে দেখা যে এটা 7 এর থেকে বেশি নাকি 7 এর থেকে কম, তারপর আবার নতুন করে 10⁻7 যোগ করে পিএইচটা নির্ণয় করা, এটা অনেক লং প্রসেস, এক্সামের মতো সময় থাকে না। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কি করব, আমরা করব যে যখনই দেখব যে অ্যাসিডের বা ক্ষারের ক্ষেত্রে ঘনমাত্রাটা 10⁻5 মোলারের থেকে সমান বা ছোট, তখনই আমরা কি করব, তখনই আমরা 10⁻7 যোগ করে পিএইচ বা পিওএইচ মানটা নির্ণয় করব। ওকে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।